ভূত মানেই অদ্ভুত। ভূত শব্দটার মধ্যে রয়েছে অজানা রহস্য, গা ছমছম করা ভাব, অদৃশ্য, অলৌকিক, কাল্পনিক। অবয়টি কি আসলে আছে? অনেকে মনে করেন ভগবান আছে মানে ভূতের অস্তিত্ব সম্ভব। তবে একটু গভীরভাবে ভাবলে হয়তো মনে হবে এর কোনো অস্তিত্বই নেই। এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস খুলে দিচ্ছে অজানা রহস্যের দরজা। ভূতের অস্তিত্বে বিশ্বাস করুন আর নাই করুন, বহু পুরনো বাড়িতে রাত নামলেই সত্যি নেমে আসে অদ্ভুত নীরবতা। তেমনি কলকাতার পৌরাণিক ইতিহাসে বহু প্যারানর্মাল ঘটনা খুঁজে পাওয়া যায়। কলকাতার ঐতিহ্যবাহী একাধিক বড় বড় বাড়িতে এখনও যারা রাতের পাহারায় থাকেন, তারা ওইসব চিহ্নিত জায়গায় নাম শুনলেই রীতিমতো উপরওয়ালার নাম জপতে শুরু করে। কলকাতার এই 7টি ভূতের জায়গার হদিশ জেনে নিন। 1. হাওড়ার ব্রিজ। নেল্লিঘাট ফুলবাজারের নিকটবর্তী ঘাটটিতে যারা নিয়মিত যাতায়াত করেন তাদের অনেকে বলেন এই ঘাটে নাকি প্রায় প্রতিদিন কিছু না কিছু ভৌতিক ঘটনা ঘটে। রোজই প্রায় অনেক মৃত্যু দেখে এই ঘাটে। কোনো মহিলাকে সাদা শাড়ি পরে ঘুরতে দেখেছেন, কিংবা মহিলার গলায় নাকি সুরের কান্না শুনেছেন, এমন দাবি স্থানীয়দের মধ্যে অনেকে করে থাকেন। অনেকে নাকি দেখেছেন ভোর রাতে নাকি এই ঘাটের ধারে জলের নিচে থেকে 2 হাত বাড়িয়ে কাউকে ডাকতে দেখা গিয়েছে। তাদের ধারণা যারা এখানে মারা গেছেন তাদের আত্মাই ঘুরে বেড়ায়। 2. নিমতলা শ্মশান। মধ্য কলকাতার সব থেকে পুরনো এই ঘাটে বহু শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এত মানুষের শবদাহ হয়েছে যেখানে সেখানে অশরীরী আত্মা বিচরণ অতি স্বাভাবিক। অমাবস্যা রাতে নানাবিধি অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছেন অনেকেই। শোনা যায় অঘরী তান্ত্রিকের নাকি বিশেষ বিশেষ রাতে এই শ্মশানে আসেন। নাম্বার 3. ন্যাশনাল লাইব্রেরি। কলকাতার ন্যাশনাল লাইব্রেরি ঘিরে নানা ধরনের গল্প শোনা যায়। এই প্রাচীন লাইব্রেরির দুর্নাম রয়েছে ভূতের কার্যকলাপের জন্য। যারা এখানে পড়াশোনা করতে যান তাদের অনেকে বলেছেন পড়াশোনা করতে করতে আচমকা ঘাড়ের অদৃশ্য কারো নিঃশ্বাস অনুভব করেছেন। লাইব্রেরির বল ডান্সের ফ্লোর থেকে ভেসে আসে কনসার্টারের সুর। স্তব্ধ দুপুরে শুনেছেন অশরীরী কারোর পদচারণার শব্দ। নাম্বার 4. রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। দিনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা প্রায় ঘটে, আর সেই সব আত্মহত্যার 80% নাকি কলকাতা রবীন্দ্র সরোবর স্টেশনে ঘটেছে। রাত্রে স্টেশন থেকে শেষ মতো মেট্রোতে চড়েছেন যারা, তারা অনেকেই দাবি করেন ট্রেনের জন্য অপেক্ষা করার সময় প্রায় নির্জন স্টেশনে তারা বিভিন্ন ছায়ামূর্তি ঘুরে বেড়াতে দেখেছেন। তাই গা ছমছমের স্থানগুলির মধ্যে এটি অন্যতম। নাম্বার 5. সাউথ পার্ক স্ট্রিট, নিমতলা। কেওড়াতলা শ্মশান ঘাট খানিকটা আলোময় দেখালেও শহরের প্রাচীন সিমেট্রি ও কারখানাগুলো কিন্তু এখনও অন্ধকারচ্ছন্ন। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি তেমনি একটি গুরুস্থান। প্রতিষ্ঠা করা হয় 1767 সালে। আবছা অন্ধকার, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর ঘন গাছপালা ঘেরা গুরুস্থান গেলেই গা ছমছম করে। এখানে ব্রিটিশ সৈনিকের কবর সবচেয়ে বেশি। বলা চলে সাহেবী গুরুস্থান। শোনা যায় রাত হলেই নাকি কফিন থেকে জেগে ওঠে 100 বছরের পুরনো আত্মা। একবার তো ঘটে গেল বিপত্তি। সন্দীপ রায়ের ফেলুদা সিরিজের গুরুস্থানের সাবধান ছবি শুটিংয়ের উদ্দেশ্যে একবার সিমেট্রি দরজা খোলা হয়েছিল। বেশ উল্টোপাল্টা করে দিল শুটিং সেটে থাকা সবার মন। অদ্ভুত সব শব্দ আর ছায়ার ভয়ে শিহরিত হয়ে উঠল সবাই। এরপর থেকে আজ অবধি কেউ ভুলেও পা বাড়ায়নি। পার্ক সার্কাসের বিশাল কবরখানার মতো স্থান এই শহরে খুব কমই রয়েছে। নাম্বার 6. হেস্টিং হাউস। আলিপুরের হেস্টিং হাউস শহরের এক অন্যতম পুরনো স্থাপত্য। ওয়ারেন হেস্টিংয়ের বানানো এই বাড়ি একদা ছিল গভর্নরের বাসস্থান। এখন কলকাতার বিশ্ববিদ্যালয়ের মহিলা কলেজে রয়েছে এই বিল্ডিং। ছাত্রীরা বলেন নানা ভূতের কাণ্ড কারখানা দেখা যায় এই বিল্ডিংয়ে। অনেকে বলেন এই জায়গার সম্পর্কে শোনা যায় অশরীরী আত্মা সবচেয়ে বেশি এখানে ঘোরাঘুরি করে। নাম্বার 7. আকাশবাণী। কলকাতার পুরনো ভূতের বাড়ির মধ্যে 1 নম্বর গাস্টিন প্লেস এবং দ্বিতীয় এর প্রথম অফিস। আকাশবাণী পুরনো দপ্তর
গাস্টিন প্লেসের বারবার দেখা গিয়েছে অশরীরী আত্মা। ফাঁকা লম্বা করিডর, অজস্র স্টুডিও আর ব্রিটিশ অবকাঠামো মিলিয়ে আকাশবাণীর ভিতরে অস্তিত্ব অস্বীকার করা যায় না। রাত গভীর হলে অনেকেই দেখেছেন সাহেবের ছায়া, আর কেউ কেউ দেখেন মধ্যরাতে রেকর্ডিং রুমের বারান্দায় কে যেন গান শুনছেন। এখানে নানা স্টুডিও থেকে রাতে ভেসে আসে যান্ত্রিক সুর। বলাই বাহুল্য সেই যন্ত্রগুলো কোনো মানুষের বাজানো নয়। তো এই ছিল কলকাতার 7টি ভূতের প্লেস।